জামাত ইসলামী সুসময়েও মানুষের পাশে আসে, জামাত ইসলামী বিপদেও মানুষের পাশে দাঁড়ায়। আমি শুনলাম যে গত 3 তারিখে নয়ানগর এলাকায় আগুন লেগে কয়েকটা দোকান, একেবারে 8টা দোকান জ্বলে পড়ে শেষ হয়ে গেছে। আমরা তো বিপদ আপদ যেগুলো হয় আমরা বিশ্বাস করি যেটা আল্লাহর ইচ্ছাই হয়। অনেক সময় আল্লাহ পরীক্ষা করার জন্য করেন, অনেক সময় আল্লাহ এর চেয়ে ভালো কোনো কিছু দেওয়ার জন্যও করেন। বিশ্বাস রাখতে হবে যে এর মধ্যেও কোনো কল্যাণ আছে, যদিও বাহ্যত এইরকম বিশ্বাস করাটাও কঠিন যে আমার চোখের সামনে দোকানটা জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে, তো এর মধ্যে আবার কী করলাম। তো আমরা অনেক জিনিস বুঝি না, হয়তো আমাদের ব্রেইনে, আমাদের মেধা, আমাদের যোগ্যতা এটা কুলায় না, কিন্তু এখানেও আল্লাহ তাআলার কোনো হিকমা থাকতে পারে। তো আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি, সহমর্মিতা জানাচ্ছি। আপনারা জানেন যে আমরা জামাত ইসলামী যেখানেই কোনো বিপদ আপদ হয়, ব্যক্তি লেভেলে হোক, সামষ্টিক লেভেলে হোক, আমরা চেষ্টা করি খোঁজখবর নেওয়ার জন্য, এবং আমাদের সাধ্যের মধ্যে কিছু করার থাকলে আমরা সেটা করারও চেষ্টা করি। কারণ বিপদ আপদ যখন হয়, বিপদেই বন্ধু চেনা যায়, একটা কথা আছে না? হ্যাঁ, সুসময়ে বন্ধু বটে অনেকে হয়, অসময়ে হায় হায় কেউ কারণ নয়, এটা কথা আছে না? এইটার ব্যতিক্রম হলো জামাত ইসলামী। জামাত ইসলামী সুসময়েও মানুষের পাশে আসে, জামাত ইসলামী বিপদেও মানুষের পাশে দাঁড়ায়। তো সেজন্য আমি আজকে এসেছি যে ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে বদলে নেয়ামত দিয়ে দেন। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই, যা ক্ষতি হয়েছে এর চেয়ে কয়েক গুণ বেশি আল্লাহ বাড়িয়ে দিতে পারেন কি না? আর আমরা যারা সমাজে আছি, বিশেষ করে যারা রাজনীতি করি, সমাজ সংস্কারে কাজ করি, সিটি কর্পোরেশনের উন্নতির জন্য কাজ করি, আমরা আমাদের দায়িত্বের জায়গা থেকে আল্লাহর কাছে যেমন দোয়াও করব, আমরা চেষ্টা করব যে কোনো কিছু করে, সামান্য কিছু করেও যদি আমাদের ভাইদের পাশে দাঁড়াতে পারি তাহলে এটা আমাদের জন্য ভালো লাগবে। আমি এবং সমাজের সামর্থ্যবান, বিত্তবান মানুষ যারা এই বসুন্ধরায় যারা বসবাস করেন, আমি আশা করব তারাও খোঁজখবর রাখবেন। প্রতিবেশীর হক আদায় করা এটাও সুন্নাহ। আমার প্রতিবেশী বিপদে পড়ছে, আমি এসে একবার দেখলামই না, এটা তো হতে পারে না। আমি এই বসুন্ধরার বাসিন্দা যারা সম্মানিত নাগরিকবৃন্দ, সামর্থ্যবান যারা, তারা এটা ভিজিট করবেন, দেখবেন, এবং পারলে আমাদের এই ভাইদের পাশে দাঁড়াবেন, আমি আহ্বান জানাবো। এবং আমাদের সিটি কর্পোরেশন আশা করব তারা খোঁজখবর নেবেন, সরকার খোঁজখবর নেবেন। আর না নিলে বুঝতে হবে তারা গাট পার হয়ে গেছেন, এখন আর তাদের মনে নাই। তো আমরা আশা করি সবাই মিলে যদি আমরা বিপদে একে অন্যের পাশে দাঁড়াতে পারি, একটা সুন্দর, একটা নির্ভরতার একটা জায়গা আমাদের তৈরি হবে, যে না, আমরা বিপদে পড়লে আমরা একা নই, আমাদের সাথে আমাদের সমাজের মানুষেরা আছে।